চিন্তা করি সয়া জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একদিন না দিনের দুজা বাজারের মাঝে যাইরা বলে মানুষ তো আর উজাল ধরাইরে টস মারি মারি মানুষ তো আর দে খড়ে খতনত দিনত আর কি লই টস লই মারি মারি তো আর বন্ধু বন্ধু আয়ের ফুসগুরতে কেন ইউজরনে ফলো করি বললাই উজর হদে কেলাই হদে অনেক দিন দুজা টস মারি মারি এটা কি করতে লাগজন উজর হদে মানুষ তো দে ওগো মানুষ তো দে ভাই বহুত দেরি আর ওগো মানুষ না ভাই দে এন হইলে ফুসগুজিরে মানুষবা কি হইব উজর বাজার মাঝে বিড়ি টানে দিও তো 2 ঘন্টা মানুষ থাকে নতা লুডু খেলা দিয়ে তা নতার হলিও 2-4 জন 15 জন নতা তো বাজারত তো এমনে নতার হলিও আদা 2000 গো মানুষ স্টপ থাকে নাকি না থাকে তো অনেক বাজারত এমনে ফার্ম মাঝে মানুষ তোরে হলে মনরে বুঝে দিতাম বাজারত আয়ের মানুষ তো হইতে লাগজন আর দিন দুজা রাতিয়া অনেক তুন দৌড়ে মনে করতাম দে অনেক রাতিয়া একটা কম দেখেন মনে করতাম রাতিয়াও ন দিন আর কি মারর টস মারর উজরনে ফলো গঙ্গি দেওয়াল্লাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রিয় বান্দা বেশি বড় আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলিয়ার ভিতরে তাই উজর হব দৌড়া আজিয়া মানুষ টস মারি মারি তুই দিক্কস দিরি কিন্তু 2 মাস আগে লতি জায়গায় আনা তো মানুষ তুই নাই 3 মাস হয়ে গেছে 4 মাস হয়ে গেছে একটা মানুষ আই না ভাই যেতদিন পর্যন্ত মানুষ মন মজিন না ভাইম এতদিন পর্যন্ত মানুষ তো আতো তাকিও হইবা ইতো হদ জোর মাইকম মাঝে কই দিম না ফলো গেম দিই কি আসলে ফলো গেম হতা না হুজুর হদ দৌড়া আয় ফলো ইবা লাগে দিরি তুই মনে করছিস যে বাজারত এ টু জেড পর্যন্ত শুরু শেষ পর্যন্ত মিনাল বেদায়াতি ইলা নাহায়া পর্যন্ত মানুষ জানে ইন মনে করছিস যে তুই বেগুন মানুষ এই মানুষ হলো সকলে আছে না শুরু শেষ পর্যন্ত মানুষের সকল তাকিলে নইব একটা মানুষ আজ সকল মাঝে নবাজে মানুষ ন কিয়া ইতার আর ফিসুতুল লেস নাই দে হই না বাড়ি দে এবা কি মোষ নাকি গরু নাকি সর ইয়ান হই না বাড়ি দে কিনাই দিয়া আল্লাহ লেস নাই দে এমনি মাথা নদী পা পর্যন্ত শরীর লই রে তিয়া ইতালি মানুষ ওয়াদা নাকি না ভাই আয় অনেক মানুষের মতো এমনি সকল লইরে মানুষের মতো বড় লইরে তিয়াই দেখি আর ভিতরে মানুষতি নাই দেন না যদি মানুষতি থাকি তো 7 বছর পর্যন্ত প্রত্যেক বাড়ির পাশে পাশে আজান শব্দ শুনিরে নামাজের অভ্যাস করি না পারি কিন্তু 7 বছরের ভিতরে বিড়ির পর্যন্ত অভ্যাস করি বাকি না পারে ও ভাই হানা দাওয়াত দতে ঠিক আছে তোমার তো হনি কি সিগারেট না হয় দ আর বাড়ি মা সিগারেট ও বাজিন বাদ দাও সিগারেট না মেলে হানা হাইতাম না হানা তোরও মহব্বতের জিনিস কি হই দিয়া মুরব্বি করে ডাকিয়া হলো ভাই অনার আব্বুর ফরে বই বইরে নাস্তা উস্তা করতাম দেন না আতুল মনে সাথে অনর গো সাহাবাই বল্লাহ ওদনে সাহাবাই বল্লাহ সন ঠিক আছে কিন্তু দুনিয়ার মাঝে ফান্ড বেছে সাহাবে তম ফান যদি সা না হবে যদি এক কিলি ফান্ড দইলি আই সাহাবা দে কিবারে হানা খাই বান দোয়া করিও কি রূপ দাসি ওবাতন বীর অভ্যাস হই ওবাতন সার অভ্যাস হই কিন্তু আয় অনেকজন মুসলমান হিসাবে আয় নতুন নামাজের অভ্যাস অন্যান্য হারাশিল কিনওয়াশিল নামাজের অভ্যাস আছে না মকুন সুস্তি নামাজে পঞ্জগানা মকুন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা নামাজ নফরতে মানুষ আল্লাহ জাহান্নাম বিরিত থানেতে মানুষ বেতন জাহান্নামের আকারিকা দাহাত দেন না ইন্ন হরতার আল্লাহ আছে দেনা জিয়ান লাভ আছে না খাইলে ক্ষতি হতে জিনিস চিন্তা নিবল্লা চেষ্টা করির কিন্তু জিয়ানতদার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আয়ান আল্লাহ জান্নাতান ফিরি দেখি ইনদিলাকা নামাজের আয়ান অভ্যাস করি না পারে ঠিক কিনা ফাজিনা এত আল্লাহ বালা জায়গা আরা নসিনি খারাপ জায়গা চিন দিয়ে মানুষ গুলগুলেরে ফুরাইয়া মানুষ আজানদের মুয়াজ্জিনের ইমাম বাদশা বাদার কিরে দেখা যায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি হতে ওড়াই বাজারের শুরু শেষ পর্যন্ত যে কোন মানুষ দেখে আমার লাগে এই মানুষ নয় ইন মানুষ হিসাবে মানুষ হলো কলঙ্ক করে দে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু 1400 বছর আগে হই দিয়ে ইনরে মানুষ হ নাকি ইনরে গরু হ চিন্তা করি সইয়া আয় হই দেন অবয়ান আল্লাহ কোরআন মাঝে স্পষ্ট ডাক দেয় ওয়ালা কদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ডাক দেয় জিন্নাত দে ইনসানর ভিতর 300 মাঝে আসিবারে না জাহান্নাম আল্লাহ বানাই শত হাজার 900 মানুষ হঠাৎ বিধি শত করে হদ দে জাহান্নাম যাবে কি আল্লাহ যাইব কি হারানো যাইব আয় অনেক প্রশ্ন পর্যন্ত আল্লাহ কোরআন রায়তি মধ্যে জবাব দেয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহর বেশি বড় বড় তিন নিয়ামত দি হওয়ার নিয়ামত হন যাবে তিন নাম বেশি বড় নিয়ামত ইন জীবনে শেষ করি নবজম আয়ন আল্লাহর কাছে শুকরিয়া করি না। এর ভিতরে নম্বর 1 নিয়ামত হলো আয়নের কলব। কলব ইয়ান হলো বেশি বড় নিয়ামত। শরীরিয়ান যত খারাপ হোক না কেন, যত বিশ্রী হোক না কেন, যত ভালো হোক না কেন, কলব ইয়ান যদি পরিষ্কার হয় মানুষই আল্লাহর দরবারের মাঝে বলে অনেক দামি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বেলাল হাবশি নাম তো শুন হন এমনি নদী কি লিও মানুষ অনুত্তন ফোনা অনুযায়ী হযরত উলামায়ে কেরাম কল জুবানতুন বর্ণনা অনুযায়ী আমরা যা শুন হন বেলাল হাবশি কি সুন্দর ছিল নাকি হালা ছিল? সরকারি হবে হালা ছিল। হযরত লোকমান হয় এরকম একজন ব্যক্তি আছেন, বা নবী নয়, রাসূল নয়, এবার ব্যাপারে কোরআন আর সূরা নাযিল করেছেন লোকমান। এবার ব্যাপারে অনুরাদ দ্বারা নাকি হালা ছিল না সুন্দর ছিল? ইয়াতওয়ারা বিশ্রী মানুষ আল্লাহ পৃথিবীত বানাই দেয় ভিতরে বলে 1 নম্বর মাঝে হযরত লোকমান, 2 নম্বর মাঝে হযরত বেলাল, 3 নম্বর মাঝে হযরত জুলাইবি। তিনটা মানুষের বেশি হালা বানাই, বেশি বিশ্রী বানাই। কিন্তু এই তিন জনের ইতিহাস যদি অনুসন্ত হন তাই একদম 9 বছর তুমি পানি রাখতে হবে। সুবহানাল্লাহ। কি শরীর পরিষ্কার ছিল না, কলব পরিষ্কার ছিল ভাই? কি পরিষ্কার ছিল? আর কি সিরি সাহেব আরিবান না রে বিরি দুয়াটু কি এরকম দিলা হালো কি সেবান না ডাক্তার ইয়া যাই শোন জিবা বিরি না হাই ইবা জরা দাউলে হা আর জরা দাহানা বন্ধ করে দিও তোমার অসুখ চিকিৎসা হইছে। আর এমনি রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি দে বাল হতা বুঝাই নাও পারে। রোগী হতে জিবা তো অসুখ হইই পারে, রোগ হতে জিয়ান হইই আনরে বুঝাবে কিনা হওয়া জানা। হ্যাঁ আর চিকিৎসা করি দে হারে মানুষের চিকিৎসা করি দে। আসলে মানুষের চিকিৎসা করা পড়তো না, এবারে যে রোগের ক্ষতি করছে রোগী আনো চিকিৎসা করা পড়তে ঠিক কিনা? ফোরম মাঝে কোন রোগ মরিয়ে ফুলিয়ে বেহারি কি বেগুন পরামর্শ করে ফোরে পানি ফেলাই বেশি কোন দৌড়ে পানি ফেলা দিয়া আছে কোন কো হড়তা কি আবার কতদিন পরে সাথে বৃষ্টি হইয়ে ফোর ফুরা গিয়ে কিন্তু এখন তা গিয়ে হাত কোথা গিয়ে পানি কিন প্রথমবার ফেলাইতে ফেলাইয়ে পানি ফেলাই যে তোবা দম না কেন যদি কোথায় যাবে য ফোরি বা কোনদিন ফাঁক হইব না। ফিসর কিন্তু কে ফাঁক হইবে ভাল লাগে নামাইতে লাগেন দা পানি ফেলা উড়বে নাকি কোন ফেলা উড়বে দা রোগীর চিকিৎসা করা মানে রোগ চিকিৎসা করা উড়বে দা জিয়ান অসুখ হইয়ে ইয়ানোর চিকিৎসা করা উড়বে দা। আয় অনেক শরীরের মোটা করলে হাস নইব, সুন্দর করলে হাস নইব, দাড়ি সাসিওর সুন্দর করলে হাস নইব। আয় অনতিন কলব অন্তর ইয়ান পরিষ্কার করা ফুরিব। ইয়ান যদি পরিষ্কার পর্যন্ত হয় অনেক যত বড় খালক না কেন, অনেক যত দুর্বল অন না কেন, যত গরিব অন না কেন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দরবারত ফেরেশতা হলে ওয়েলকাম দিদিওর জন্য তোমাকে ঢুকাই দিব। আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকাই দিব। বেলাল হাবশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি তুয়াঙ্গর ছিল, হযরতে বেলাল বেশি গরিব ছিল। উমাইয়া বিন খলফর কি ছিল? গোলাম ছিল, আইলা ছিল বাল হতা বুঝিবে জন্ত। এখন তাগিতে 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 আল্লাহ নবীর সামনে কি নি কলমা পড়ি মুসলমান হই এই মালিক ফুন্নি মালিক হদ্দে তরাতরি ফিরে দেন জিকির করাই দিন তোরা তো হদ্দে তুই কি করি পারবি? আর কিচ্ছু করি না পারিবি তুই। আর গোলামি হতেন দূর করি দি পারিবি অথবা তুই আর বেতন দিবি পারিবি দূরে বেতন নয় মক্কা শরীফ গোড়া হতালে চলে দে তুই উন তো হাফ সপ্তাহ আসছে আইরে আজিয়া বাবুদ্দিন দাদা দিন ধর্ম সারি ওটা মুহাম্মদ ধর্ম কবুল করছিস সে সাইয়ম দে তোরা আজিয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমকি দেয় ধমকি দেয় বিভিন্ন জায়গা তিন বিপদ আইবদিন জানাই দেয়। হযরত বেলাল কি করিব? সারিও না পারে, যাইও না পারে, লরিও না পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন আমনে সামনে আয়ের ডাক দেয় তুই জি কলমা ফিরে দিবি কি না ইয়ান হ যদি নদর দইলে তোরে কি গুজম দিয়া রে বালুম মাঝে ফেলাই ভর্তি ফাতর দিও রে তোরে সাসাইম দে গুড়ার লেসম মাঝে বানিও রে তোরে সাসাইম দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানুষ যে এত হালা অনর ফরিও হযরত বেলাল কলমা নসরে মালিকে অর্থাৎ হিবার গোলামিয়তের জমানা জিবা মালিক ছিল কাফের ইন জাহান্নামের এক এক দারাগা বনিব দিয়া এক এক নাতাউল বনিব দিয়া এইতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নরে বিশেষ কষ্ট দিয়া আইকে দিতেন স্যার। হাত্তা কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালর এই নির্যাতন বরদাস্ত করি না পারিও রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নরে উনতুনা আযাব করি দে ফেলাইয়ে তলে এখন মালিক খানে বন্নি মাতওয়া আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তো মালিক আছে এমনে স্বাভাবিক অনুযায়ী এখন বেলালর মালিক হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আযাব দুজে মানে ওই তার আন্ডারে নাই এখন হারান্দার হই হয়। আবু বকর সিদ্দিকের আন্ডারে হই আবু বকর সিদ্দিকের আন্ডারে হইতে বছর 3 বছর 10 বছর যায়। আরেকদিন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হযরত বেলালরে এঙ্গুরি ইশারা করে দেখিয়া
নুয়াই তো হযরতে বেলাল রুজু চাই হদে এ আসওয়াত ইবনে আসওয়াত তাল কেম হইয়া হন যায় আরবি শব্দ কে মুশকিল হই ভাল্লা আই এম বাল হঠাৎ মাই দি এ হালায়ার বুয়া হালায়াই খাই এন কইয়া দিয়া এ হতা কইলে হালানো দে মানুষ বেতন তো শব্দ ইবা শুনিলে খারাপ লাগবে নাকি কম লাগবে নফুনে দে মানুষ ইবা তো দরকার হবে কিনা দরকার নফুনে দিবার পর্যন্ত হালায়ার বুয়া হালায়া দেতম মাঝে কইয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর মাঝে যাইরা আঘাত লাগি শব্দ ইবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়ে দে ফাঁসাই করি আয়নে কে অপারেশনের ক্ষত হতা কইতে না বলে না সামান্য একটা ঘটনা আয়নে শুনিলে বুঝি পারিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হালায়ার বুয়া হালায়া শব্দ ইবা ফোনর করে হযরত বেলালের মনত আঘাত আই এক কিনারে যাইরা খানা আরম্ভ করি দে বেলাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 নবী মুহাম্মদের দরবারে যা ইয়া রাসূলুল্লাহ আবু বকরের ব্যাপারে আই নালিশ গইতে আসিদে বিচার দিবলা আসিদে কি হইয়া দে হালায়ার বুয়া হালায়া এদুর হইয়া দে আয় না তিন নকই মাশাআল্লাহ নকই না হই না জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কেন এটা হ আর আবু বকরের ব্যাপারে যে তুমি শিশের নালিশ আয় কা ফুনি চাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সগতন ফানিও জারি দি আল্লাহর নবীর সামনে কইতিও বই ঘরের খোদায় তো একজন হাফসার মানুষ আয় একজন খালা মানুষ আর কি দাম তাইবো হইম দিনের কি মূল্য থাইবো একতা হই মনে মনে খানাও আরম্ভ করে দিয়ে আল্লাহ নবীর সামনে আস্তে আস্তে বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরে দেখকে দে বলে খালায়ার ফুয়া হালায়া আল্লাহর কাছে প্রার্থনা করিতে মালিক তুই আর বাপুরে কে হালা বানাইস আর একে হালা বানাইস আবু বকর সিদ্দিকের বাপুরে সুন্দর বানাইস এতাইরে সুন্দর বানাইস আয় কি দুষ গুজিও না দরবারত আর বাপুরে হালা বানাই দিয়া আল্লাহ আর আজ খালায়ার ফুয়া হালায়া কইবে যেত না একতা হই আল্লাহ নবীর সামনে কি করে খান্দে আল্লাহ নবী হতে বেলালিন আবু বকর সিদ্দিক তোমার কা লারি সারি কই দিরি আয় আবু বকর হদিম য তুমি য এম কই আল্লাহ নবী স্বাভাবিক মনে করি এটা আরে কি করে দিয়ে ইয়া তিন অফিসত তুন বাইরে করে দিয়ে য আল্লাহ তোমার ক্ষমা করে দিবেন তা আল্লাহ নবী যেভাবে সিদ্ধান্ত দিয়া করে দিয়ে অনুযায়ী করে কিন্তু ইয়ান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগার হযরতে বেলাল কি করি নভারের মানিল নভারের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর কোন মজা আয়ের আল্লাহ দরবারে প্রার্থনা করে बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ও আল্লাহ দুনিয়ার পৃথিবীর সম্পদ ন চাই সুন্দর ন চাই কেবল মাত্র অনর বন্দাবনি বনি জানে দুনিয়া কোন জীবন না হারিত ফারি ইন্দিলা কান অবস্থা মধ্যে আর আবু বকর যে হালিয়ার গো হালিয়া দেখি এই বিচারিয়ান যে তুন পর্যন্ত আইনো ভাই তুন পর্যন্ত আই ক্ষমা করতাম না ইন ডাইরেক্ট দরখাস্ত দিয়ে করিয়া আল্লাহর দরবারত এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে যে তোমারে আসওয়াত ইবনে আসওয়াত হালিয়ার গো হালিয়া হতায়ান যে তোমারে কইয়ে আল্লাহ নবীর দরবার যাই যে তোমারে ইয়ান আপাততে রাখো তোমারে ক্ষমা করে দিয়ে তুইও ক্ষমা করে দাও এ হতা হই যে তোমারে আল্লাহ নবী এথায়রে বুঝ দিয়ে কিন্তু মনের মাঝে আঘাত ইয়ান রায় দিয়ে কেন দে রায় দি এবার দরখাস্ত দিয়ে ডাইরেক্ট খড়ে তো আর যদি দরখাস্ত নিও নদী যদি ডাইরেক্ট আল্লাহর সম্পর্ক করতাম ওয়াল্লাহিল আযীম আই মেহরাবুর কোরআন মাঝে হইতে মসজিদ লইরে শপথ করি না পারে কোরআন লইরে শপথ করি না পারে আই আল্লাহর হাজির নাজির করি হইতে আর দেশ অবশ্যই আর এতদিনে পাই যেতাম আমরা এই জিনিসটা বিশ্বাস করাম না যদি আর দরখাস্ত হারিয়ে দিতাম আর অবশ্যই মানে যে চিন্তা ভাবনা আর ভিতরে আসছিল ইয়া যদি 2-4-5 বছরের ভিতরে যদি যেভাবে আর উলটপালট গই মরা পরিবর্তে এই জিনিসটা মানে আর অন্তত বাইরে করে রাখতে পারলাম না অনেকে তো চিন্তা ইয়ার নাই এই অবশ্যই মানে যে চিন্তা ধারণা আয়নের ভিতরে আসছিল ইয়ান যদি একটা 5 বছর তাই 7 বছর তা না করিব 5 বছর তাগি তো বলিও মানুষের দিন আর হনমিকা দরখাস্ত দিয়া নবত আল্লাহর হাসের দরখাস্ত মানে নামাজ পড়ি হরি মালিকের দরবারের মধ্যে দোয়া করন যেত নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিবা যেটা আশা ভরসা তাকে হালালি যদি আশা হইতে কি দইলে আল্লাহ বিয়া গুণ ফটাফট কবুল করি ফেলাইবো আলহামদুলিল্লাহ নামাজ তো নাই আছে না এখন আল্লাহ ডাইরেক্ট দরখাস্ত বুঝে দেয় এখন হযরতে বেলাল করে আল্লাহর দরবারত আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু হযরতে বেলালের চেহারা ন চাই বডি ন চাই খালায়া ন চাই আল্লাহ ন চাই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ মানুষের কি সাদে কলব সাদে কেন সুন্দর হতা দহনের দাহির দে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম কি সাদ আল্লাহ কলব
কলব সাথে হযরতে বেলালের কলব ইয়ানতে এমন পরিষ্কার ও তো বল দেখো না বল ইনর মধ্যে যদি ময়লা বাজিলে ইনর আলু ইনর ফর আই অনে আর হাসিল করে দেজুম না ভাজুম ইনর সবসময় মুসাত্তা করে এক মাস পরে এক সপ্তাহ পরে শুক্রবার আইলে ইনর মুসিবেলা করে তো বল ইন সুন্দর হলে ইনর আলু ইয়ে আই অনর ফোকাস দিতে পারিব নলে পারিব না পারিব আই অনর কলব ইয়ানরে সম আয়রে ইয়ানর কি দিয়া করে ফুসা করে কেঙ্গুরি ফুসিবান তো বলি গজন তো বলি গজলে কলব ইয়ান পরিষ্কার হবে না দাগ লাগিয়ে দিব সবচেয়ে বেশি খুশি লাগে রে জায়গা ইয়ার মধ্যে বেশি তো বলি করে হাস হয় এলা গো শব্দ আমি শুনি আল্লাহ ইতারা প্রত্যেক করে কবুল করুক আমিন হক আমিন আলেমুল মুমিনের সুহবত মাঝে বইয়া আল্লাহ নবী ফরমাদা আলেমুল মুমিনের সুহবত মাঝে বইয়া ন দ্বারা সড় হদন সারা আছে দোয়া ইনত ফানি দিলে যেন সারা ইন ওয়ান মি কেউড়ি আলেমুল মুমিনের সুহবত মাঝে বইয়া ন দ্বারা মনে করি বান্দে আর ঈমান মাঝে ঈমান বাড়ি বলাই কিরে দিয়া ফানি দে সুবহানাল্লাহ ইনদিল্লাহ মাঝে মাঝে মসজিদ মাঝে আয়রা খালি সমত কোরআন তেলাওয়াত করো ইনলা যদি মাঝে আয়রা অনেক করিবে জন্য কলফিয়ান মাঝে হাত গানা জিন আসওয়া হাত গানা ময়লা জিন বুঝিয়ে ইন অটোমেটিকলি কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে দইলে মানুষ বা মসজিদ দেখিলে তানা দেখে বান হনদিন নগরিব না নগরিব এনেন জায়গা আছে জায়গাইনো ইয়ান তো আলহামদুলিল্লাহ মসজিদ ইয়ান মাঝে এটা কত কিছু হয়ে না মানুষ প্রত্যেক জায়গাতে সাইরে ওর তুমি করবারি একবার আসলে বাধা আছে তুই ইয়ান মধ্যে তো সাইডা তো কি নাই করবারি নাই আবার যে জায়গা মধ্যে মসজিদ আছে মসজিদ এবার আগে তাই বিড়াইয়ান লইরে গদুয়ার গুজি দুইসেলা করে হপ্তা করগান গুজি আলেম গখন তো আশা ইয়র ইয়াম মসজিদ ডাকে গর কান কিনি কি করি বেলাই মসজিদ করি বেলাই মসজিদ তো মাঝে গুজি ইতো হদে আই গর গুজি ইয়ান নাকি মসজিদ করি বলা পাইয়ে দেয় এন হই 40,000 টাকা দিল যেদিন লাখ কান জায়গারে 20,000 টাকা বিজেরে দাই গিয়ে কি লাগিয়ে দিয়া কি হয়ে দেয় মসজিদ ইতার বাড়িটা গো ইয়ে দিয়া আল্লাহ 40,000 টাকা বিল আর 1000 টাকা বিজে বেলাই দেয় বেশি বেলাই এখন 40,000 টাকা বিল আর তোমার 20,000 টাকা বিচার জায়গা যাইরে কিনা বড় দেশের টাকা দেও তো অসুবিধা নাই তো বাজি মসজিদ মাঝে প্রতিদিন যে কেরাত করে মসজিদ মাঝে প্রতিদিন যে আজান দে তবলি গলা যাইরে প্রতিদিন উমুমি বয়ান করে মাঝে সপ্তাহে আবার ওয়াজর মাহফিল করে ইনত দ্বারাই গুমদাইনো পারি এতল্লাই 4,000 টাকা বেচ দিয়া হলিও বন্ধু বান্ধবের বাইরে কইরে ভিডিও তন্ড বিড়া লইরা আলাদা করি তাই কম এন কইলো রে গিয়ে দে আর বহুত মানে লতাই ইন্দিলা তো আছে রে মসজিদ মাইক জয় কি হইয়ে এ ঘরের মানুষ আইরে ইমান সব হুজুর গলি ইন এলাকার মধ্যে মানুষ বেগুন পরামর্শ করে আর কে দিবেলা হইছে না হুজুর অদবাজি এটা আছে রে সাইডা কে উত্তর মিকা পশ্চিম মিকা দক্ষিণ মিকা এনতেন আছে রে দই এরে সুন্দর শান্ত করে জুই কি আরে দিকে দিয়ে রে তোরকে উঠি যায় কি উঠি দা আমি হাইলে হইতে মসজিদের মাইকিবার লারি ফেলাইবা ফন্দরা যদি না লারে দইলে সোরি রাতে জবাব কি মনে করছো হুজুর হদ দেখো কি কইতো এন হই দুইজনের পরামর্শ করি ইতারা তো আর কিনদের ইতারা মাইক না জয়ম হর কিয়া কই কারণে ইতারা গর দৈনিক কিয়া এর মাইক লাইলে মত হন দিয়া হদ হই কিয়া ইতারা হদ না লাইলে বালা বুঝু জয় কি আছে কত কই অসুবিধা নাই এ হই আর নলারে তো মানুষ বে আইরে দুইজন ফাটলে আইরে হুমকি দুমকি দি সপ্তাহের ভিতরে মাইক লাগলা ভাই হন লাই দিয়ে হই কিয়া দৈনিক কিয়া ন আইরে হুজুরে কি করা শুরু হুমকি দুমকি দেয়া শুরু লারি উত্তর মিকিয়া এনেন গুচ্ছি শেষ বেলা মসজিদের মাইকিং বানি মেরাবর করে মারা আজে দে কি আদান দিয়ে দিনে কইবার খবর আছে না আমার তেনে দোনত বইবে শুধু সাইলো মনে দিয়ে হাত গানা মাঝে মাঝে খবর রাখনি মসজিদের মাইক দিয়া মাইক এখন কোন ইয়ে করে আইডিয়া দে মেয়েরা বড় হতে ইনকে সুন্দর করে গুছি রাখ আমারও দিয়ে দেখো তুমি খেয়াল ন করিস গসা দেবেলাই দে মেয়েরা বতলে বন্ধুরা যাই বিলাই যাই যা কিছু আসেন দেখুন যাইরে কি করে দে হাতাবাতারা বা হাতা বানে দিরি দেখো না মসজিদে হন্ডা সম্পর্ক সাহাবায়ে কেরামগুলোর সামনে আল্লাহ নবী একদিন না বয়ান করেন এ সাহাবায়ে কেরামল তোমারা গত্তিন উযু করি যে তোমরা যে মসজিদে মধ্যে আইবা প্রত্যেক কদমে আল্লাহ কেন গুনাহ ক্ষমা করে দিব কেন সওয়াব আমার নাম মধ্যে তুলে দিব কেন জান্নাত মধ্যে তাবকা বাড়া দিব সুবহানাল্লাহ এ কথা যে তোমরা যে হইয়ে সাহাবী গোয়াসছে আইরা আল্লাহ নবীর হতে ইয়া রাসূলুল্লাহ বিড়া বিসমিল্লাহ বে মেহরাব বাড়াইয়া মেহরাব লই ভাসাইয়া বিড়া সাহাবী গোয়াসছে হতে আল্লাহ নবীর ইয়া রাসূলুল্লাহ কো গাত তোর কিও হতে বিড়া বিসমিল্লাহ বিড়া গাবে সাবরা যাই বই বিড়া বেশি মসজিদ মেরাব তো তারপরে আয় অনন্দনা ছিল আল্লাহ নয় ইতার অন্তর পরিষ্কার ছিল আমরা হাইনি ইতারা মেরাবর গুড়া তিন বিড়া বেশি ওরে দূরে যাতে কি আল্লাহ কই কারণে ওযু বানাই বাদে মসজিদ তাই আল্লাহ এক কদম বেশ মারি আল্লাহ নবীর হতে ইয়া রাসূলুল্লাহ কত হালিয়ানে অনে হয়ন্দে এক কদম মধ্যে কেন গুনাহ ক্ষমা হইব
এক কদম মাঝে একখান সওয়াব আল্লাহ লিখি দিব, একখান জান্নাত তক্তা বাড়িব হইয়ন না ইয়া রাসূলুল্লাহ। আয় ও জবান এর মসজিদের মাঝে আইতে আতুন 5 কদম লাগে দে, আয় 5 কদম লইরে শান্তি ন ভাই, আয় একখান দূরে যাই রে বিড়াল ওই আদান শব্দ শুনি মসজিদের মাঝে হাজার হাজার কদম মারি আই বাড়ি বান সুবহানাল্লাহ। ইতারা সাইয়েদ দূরে যাই রে মসজিদের মাঝে কদম মারি মারি আই বললাই, আর মসজিদ তো দূরে যাই গেল না। আর প্রথম যারা মসজিদের পাশে আছে মাশাআল্লাহ যেত হইব চলন না খুব বেশি আর বলা না লইনে মসজিদের মেহরাবের পুরাম মাঝে গরবান ইয়রে গত তাকিয়রে নামাজ পড়তে ওই দিনলা মানুষ একজন দুজন নাকি হাজার হাজার আছে, হাজার হাজার আছে। ইতারা আর কি হয় আমি মেহরাবের পুরা তো প্রতিদিন ইমাম সাহেব হুজুরে কেরা তুলি নাই শুনি তো আলহামদুলিল্লাহ ইনতিল্লাহ হমবিতে থাকি ভাই ভালো আল্লাহ দরবারত মসজিদের মেহরাব মাঝে ইমাম সাহেব হুজুরে কেরা তুলি দিন শুনি লইব হড় দেখবার আল্লাহু আকবার। মসজিদের মেহরাবের পুরা মাঝে গরবান ইয়রে ইবে জন্নতের ফাইসলা হই পারিব না, পারিব না, না পারিব। আবু জেহেল সারা জীবন আল্লাহ নবীর সামনে আসছিল কিনা আসছিল, আল্লাহ নবীর আর এই দিকে আল্লাহ নবীর কোরআন শুনি, আল্লাহ নবীর আখলাক দিকে, আল্লাহ নবীর জীবনের ইতিহাস জানো, কিন্তু কলমা পড়িবার মন কইয়ে না, কইয়ে না নয়ে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইন্দিলা দিওবান মাদ্রাসার মুহতামিম কাসেম দানাতবি রাহমাতুল্লাহি আলাইহি, হাটাদারি মাদ্রাসার মুহতামিম মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ইন্দিলা বড় বড় আলেম ওরে আল্লাহর নবীর দিকে না হলো ন দেখে 1400 বছর পরে আইরে আল্লাহর নবীর মুহাব্বতের উপরে ঈমানি জীবন শেষ হইতে কিনা করে অন্তর পরিষ্কার ছিল বইন শরীর লিয়ে রাহাজ নজরে ইয়া তারা এন্ডে সুন্দর সুন্দর হইলে ওটা মানুষ সংসারে চলা টিয়া বুঝা দুও বলে তো হও না পড়ে না টিয়ার দে সুন্দর অরওরা আর জীবন না দার করিয়া, কিন্তু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু টিয়াও নসা কিও নসা সুন্দর নসা সাদিয়ান কি লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি, লাইসাল ইয়াতীমা আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদাহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদবি, লা ইলাহা ইল্লাল্লাহ জুরি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, भरोसा दीन व दुनिया का तुम्हारा या रसूल अल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের কোন আয়ের দরখাস্ত দিয়ে খড়ে হনে হযরত বেলাল, আল্লাহ জিবরিল তুমি কোথায়? দূরে আল্লাহর সামনে হাজির। কেন এই আল্লাহ এই গরম কা তাড়াতাড়ি যা আর হাবিবের দরবার। হযরত বেলালেরও ডাকি, আবু বকরও ডাকি, মিনিটের ভিতরে ইয়ান জানে সমাধান হই যাবে, নইলে আর 170 দিন। সুবহানাল্লাহ আল্লাহ ও আল্লাহ চিন্তা করি জন্য কাবা বুনিয়াদে খলিলে আজরাস, কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল গুজরগাহে জলিলে আকবরাস। মানুষ আমার অন্তর ভাঙিলা, মানুষ আমার অন্তর ভাঙিলে কাবা ভাঙিলে যেতুন কষ্ট পাইবান, যেতুন গুণ হইব ইয়া তোরা ডাবল গুণ হইব দে। মানুষ কি ভাঙিলে খলপ ভাঙিলে অন্তর ভাঙিলে ওবেন আরেক ভাই কষ্ট পাবান হতা নয়, আরেক ভাই কষ্ট পাবান হতা হইয়ে দইলে জান্নাত যাবার আর আশা নাই। এতলে আল্লাহ নবী ফরমান হাদিস শরীফ গায়ে তেলাওয়াত করিলে আল্লাহ নবী ফরমান তিন ধরনের মানুষ হলরে আল্লাহ জান্নাতের ফয়সালা করিব আলহামদুলিল্লাহ। নম্বর 1 মৃত্যুর সময় মাঝে মানুষিবা আসানের সহিত দুনিয়াকে বিদায় দেবে। 1 নম্বর মানুষ টিয়া ঘুষা লইরে মৃত্যুর সময় ধ্যান আছে ইয়া আমরা আসান করি পারিব না, ক্ষমতা লই ফেললে পারিব যদি কি না পারিব ক্ষমতা ইয়ে আরে মতর সময় যে আজরালের হই দিও তোরা গটিয়ে গুনে মিলিয়ে রে যেন আরেকটা গলাস বিনা ধরে এং বলে হাসব না। ক্ষমতায় মৃত্যুর সময় আসান করি না পারে, ইন্দিল্লা সৌন্দর্য মৃত্যুর সময় আসান করি না পারে। ফারেদে জিনিস আনন্দ কি নাম হই কারণে রিফকুম বিদ্দাঈফ, দুর্বল মানুষ কমজোর মানুষ, ইন্দিল্লা যারা নরম মানুষ আছে গরিব মানুষ আছে ইতার রাহাম করা করিব। গরিব মানুষের রাহাম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ এবার ওরে বলে মৃত্যুর সময় আসান করে দিব আলহামদুলিল্লাহ। বদকার মানুষ যারা আছে ইতারা মৃত্যুর সময় বেশি কষ্ট পায়। বালা মানুষ কষ্ট পা, খরাম মানুষ কষ্ট পা। বালা মানুষ কে আল্লাহ কষ্ট পা, খরাম মানুষ কে আল্লাহ কষ্ট পা। ইয়ানের কেন ইতিহাস আয়নরা বুঝে
আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাই ঘটনা ইয়ান কিতাব মাঝে লেখেরা ইন্দু কো বলে মারা যা ফুয়েন সুয়েন ধরে সামনে লইয়া তুই ইন্দু মরি যাবে সময় ফুয়েন হদ আব্বু অনতন হনা আশা ভরসা আছে না দুনিয়া ইয়ার মাঝে খাইবার লাইলো বললে তো বাবা হদ আর তো মনে হতে 2-5 কেজি লাগবা তত্ত্ব যা মাছ লই রাখিবার লাগে হকিজি মতর সময় এখন হুদ্দুর দূরে যাই রে একজন মুসলমানের বাড়ির মাঝে একজন মুসলমানের মারা যারিন দিলা ফারা যায় যারা যে জায়গা আমার ঘুমা ফারাইব হিন্দু বড়গা নজন ইন্দিলা কি হদন আছে আরো বহুত দলিয়া আছে 5 দলিয়া জাত আছে গোড়া একখান টাকা মাঝে 2-10 কানের ভিতরে 5 দলিয়া আনি জাত আছে এবে বাজে ইন্দিলা আগিও গ্রামিল্লা ছিল বাইজুল বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল বিন্দুর বাড়িলে বাড়িয়া ইতিহাস অনুযায়ী গাড়ি চালিয়ে এখন হুদ্দুর ঘরে যাই সাথে মুসলমান কয়ে মারা যার মুসলমান যে তোমাকে দুনিয়া তুন ফুরে যার গো ফোন শোনে সারে সারে তোম বাবরে কালমাত তলকিনদের আতফাস সাবিদের কালমা শরীফের কথা হর আব্বু কালমা ভরো একখান জিনিস খেয়াল করিবান মৃত্যুর সময় যে কালমাত তলকিন দিবান কিন্তু ফৈত্য নহয়ন ইয়ার মশলা কালমা শরীফ ফরি বারে হারাম মাঝে লাগাই দি পারিবান ইবা ফোনে বান হইত পারিবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনিয় ফরন অনর ভাষা আছে দি ফুরিব অনর আব্বাই ফোনে বান আত্মীয় ফোনে বান কিন্তু এন নকইবান দে আপু কলমা ফরনা সাসো কলমা ফরনা মামা কলমা ফরনা অবাই কলমা ফরনা আমাদের শব্দ হইবা মত রক্তের মাঝে ফোনে কেন নকইবা তারা কই কি নকই কলমা ফর কোনদিন সম্ভব নয় এখন ইবেই তোমার যে মারা যার ফোন চুই না হদ আপু খনা আশা ভরসা আছে নে মত রক্ত বহুত জন ঘুষার ঠান্ডা করে না আব্বু অনত কিছু হাইবলা মনে ফোন বাবা হদ দে হদর ফুট আতু অল্প করি জাইতুন তেল হাইবলা মনে কর কি হাইবলা মনে হর জাইতুন তেল ওবা তুই কি হাইবলা মনে হর বড় গো কুরআন মাছ বা ইন্দিলা খন গো মাছেরিয়া বড় জাতীয় এন গো তত্তলা মাছ হাইবলা মনে হর এখন মুসলমান তুন জাইতুন তেল ফরানে কুজে দিন যদি মুসলমানে ফাত দইলা আর খুশি হইম কি হইম যদি হিন্দু তুন ফরানে কুজে দে মাসিবা যদি দুই ফাত দইলে আর তুন দাঁড়ানা খারাপ লাইব কি না লাইব কিয়া হিন্দু এ বেনাহাই মরুক মুসলমান হাই মরুক কিন্তু নেজামের নরশরীয়ত মাঝে বালা মানুষ যারা জিত রাখে কষ্ট বেশি বা দুনিয়ায় আনো বালা মানুষ কিবা কষ্ট পাইন যারা কষ্ট পাইব ইতারা কষ্ট মধ্যে হবে যারা গরিব আছে ইতারার মনম মাঝে কষ্ট হইবেন হতানো হইন ইতারা আল্লাহওয়ালা মানুষ কি আল্লাহ নবী নিজে গরিবের মহব্বত করিয়ে সাহাবায়ে কেরাম করে ইতিহাস গাড়ি চালিয়ে রিসার্চ করলে গরিব আর গরিবের জিন্দেগি তারা তৈরি সুবহানাল্লাহ আর তো টেলা বল উড়ো তাই তো তিনটে দেখা করিস হ্যাঁ শীত অদৌড়া শিখতে বাদ দে তিনটে দেখা করলে 5,000 টাকা পাবি আমার মলিটি দুটাই লইতে আদিন নইব 1000 টাকার নাম দুই 5,000 টাকার নাম ফজর আজানদের দায়ের যদি অনেক দূরে হান নামাজ পর্যন্ত এই দূরে হান নামাজের বদলা পৃথিবী যদি বিয়া কোনো এক সাইডে দেয় দূরে হান নামাজের বদলা যদি আরেক সাইডে দেয় খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দূরে হান নামাজের সওয়াব বেশি মনে হবে কি আমার মোহাব্বত আইনা আরতি মাল ন দেত আল্লাহ কি ন দে মালিবে এর মোহাব্বতের জিনিস গিয়ে দিয়ে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়ে 1400 বছর আগে হই দিয়ে গিয়ে এর কেন জামানার মত লড়াই পৌঁছি ভাই যে জামানা তার মত কেবল মাত্র টিয়া চিনিব সোনা চিনিব বাল চিনিব আর কিছু চিনিব হালাল নে আমিনাল হালাল আমিনাল হারাম টিয়া ইনকে হারামি রাস্তালে আইয়ে নাকি হালালি রাস্তালে আইয়ে ইন পর্যন্ত পার্থক্য ন করিব টিয়া হইলে মানুষ ফল দেব ঠিক কিনা এখন টিয়া হইলে কি মানুষ ফল নে এবে ফল টিয়া হইলে ইবাদি টিয়া লাগে দে এখন মুসলমান মারা যাতে তুই কি বুঝতে পারা না বেগুন হন না কিতাবের মশলা হাত গান মাঝে মাঝে মাত্র অন্যরা উৎসব পাইবেন হাকুতুকা বড় মাছ এখন হাত পুরো বিড়াইবে বেশি বড় আসছিল 2-3 না ফইর আছে ফইর মে জায়গা গুড়া গাড়ি সাথ দিয়ে ফুড়ি মাছও ভালো যায় তালাফিয়া দিয়ে না কেন ভাজা ইনো ফোয়ানা আনা কিন্তু ফরানে কুজতে কি তালাফিয়া নাকি বড় মাছ ফই 3 বিয়া গুল্লা ইজান মারি যাই দেখে কিছু না ভাই কিন্তু মুসলমানের বাড়ি মেজে যাইতুন তেল ফরানে কুজে দে এ বাড়ির আলমিলা মাঝে বলে যাইতুন তেল ফুরাইয়া আলহামদুলিল্লাহ খুশি লাগে অশান্তি লাগে মুসলমানের বাড়ি মেজে যাইতুন তেল আছে খাই পারিব ওইটার বাড়ি মেজে কি নাই মাছ নাই এটা খাই না পারিবি তে ধর্মর হিন্দু দেই কিন্তু আল্লাহর নিজাম মান হন্দিলা আর খেয়াল করি ছায়া আর পরামর্শ লইরা দুনিয়ায় নচলিব আর পরামর্শ লইরা আল্লাহর নিজাম নচলিব আল্লাহর নিজাম দিয়া না সিয়ান আলাদা নিজামিয়ান আয়ানতুন বুগরা ভরিব ইয়ান মজিন আমল করা ভরিব আল্লাহ তরাতরি ফেরেশতা দোয়া বলে ডাকি ওরে আল্লাহর সামনে হাজির এ ফেরেশতা তোরা দিন অমুক জায়গা য একজন হিন্দুর বাড়ি য একজন মুসলমানের বাড়ি য তারা ফেরেশতা হলর কান নিয়ম দে আল্লাহ জিয়া লড়ার করে বস
এর ধরে আর এখন কিলো কাল নাই আর তো মা বাবা পর্যন্ত পরীক্ষা দোয়ানো যা এমন কি আল্লাহ ফুসাল করি কি না করি ফেরেশতা হলে কি আল্লাহ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ফুসাল না করি আল্লাহ তিনি কি আল্লাহ হাতা দিয়া ফেরেশতা আল্লাহরে এন মারা মানে দে জিয়ান হইয়া হাতে দূর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই আতম মেরি বাদরি দিয়া ইবা কি এর গো হন নাম ইবা কি এই সিংহে ইবা হদে তুই ফু দিবি দে কিয়ামতের ময়দানত দিন ফু দিলে মানে বিকুম মরি দেব আর কুমারি বারণ বিকুম উড়িব আর কুমার দুনিয়া বাই দিবে হই দেব এই ইবা দরাম মাঝে একবার তাই কি আবত পর্যন্ত তাই দেবি দে ইবা তোন ইবা সারি দি অন্য মিকে লরিবার আর কিনে শুধু আল্লাহ রে কে কেমন বিশনা হে মানে দাম ফেরেশতাল জির রুকুত আজির রুকুত জিন সৈয়দা জিন তিয়া লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম কোনদিন এক সেকেন্ড পর্যন্ত আল্লাহ নাফরমানি না করে দে জাতিবার নাম কি নাম ফেরেশতা আল্লাহ হবে তরাতুরি যাও একজন ইন্দুর বাড়ি তুই যাও মুসলমানের বাড়ি তুই যাও আল্লাহ হবে খেলা দিতে হইতে হইবা না মুসলমানের বাড়ির মাঝে যাইও রে মুসলমানের তো বলে যাইতুন তেলে ফরানে কোজে তো ইতার বাড়ির মাঝে আলমিলার কোন মাঝে কো যাইতুন তেলে বোতল আসি বেকালে রুম ঘুরি ফেলাই দেব কি করে দিত ইন্দুর বাড়ির মাঝে মাছ ফরানে কোজে ফোর বিয়াগুন এঙ্গুরি জালমারি তুইয়ে দে মাছ দাও ভাই তুই তরাতুরি যাও হালাম মাঝে সাগরম মাঝে যাও নাবদজ্জাম মাঝে যাও অজ্ঞ তরাতুরি আদ দিও রে মাছ গলাইও রে হিন্দুর বাড়ির মাঝে সামনে সিঁড়ি আছে রে সিঁড়ি তরা দিয়ে গই এবার বাড়ির মাঝে মাছ না দিয়ে কি দিতে হর মুসলমানের বাড়ির মাঝে আছে রে কি করতে হর গুসা কে লাগানে বেশি লাগে বহুত বেশি লাগে না ইতরা আল্লাহর অর্ডার অনুযায়ী আয়ুরে বরাবর দিনজনে জিয়ান বরাবর ইয়ান গুজি চেন তো আল্লাহর অর্ডার আল্লাহ জেন হইয়ে বরাবর গুরি দি দিনজন জারবি যাইতে অধ্যক্ষ মাটি তারা দিন দাহা হইয়ে তো দবাজি হাম নত মনর বুঝনা পারি একজন আর দুনো কদিন এখন মুসলমানের বাড়ির মাঝে জিবাতুন জাইতুন তেল ফরানে কোজের এবার বাড়ির মাঝে জাইতুন তেল নতাইলে পর্যন্ত আনি দেয়া হইতো আর দাঁড়ানা ইন্দুর বাড়ির মেজে যদি মাছটাকে দৌলে পর্যন্ত মাছ এবার নতাবান ব্যবস্থা করে দেওয়া হইতো এখন দেখি যে মাছ নাই রে বাড়ির মেজে ইন্দুরে কি আনিদের মাছ আনিদের কিন্তু মুসলমানের বাড়ির মেজে যাইতেন টাকা অনর করিও লইরে কি করি দে বুঝি না ভাইজান ও বাজি কোনদিন আল্লাহ ন যাইতো আজে যাই দিনজন পরামর্শ করি গিয়ে হারিও আলটা কেনা হনো নটাকে ইতারা দাঁড় কালার দিয়ে আল্লাহ বুঝি না বাড়িতে মাথা বেশি উতার কেন করতাম আল্লাহ হতে কেন যেতে মানি ইনলাইয়া হিন্দুর বাড়ি মেরে মাসানি তো মুসলমানের বাড়ি মেরে যাইতেন তার ফেলাই তো ইন একটু বুঝি না বাড়ি তো আল্লাহ বুঝা দিলে বালানো হবে না আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু সময় আনো ফেরেশতা দুনিয়ারে বলে হদ দাও ফেরেশতা তোমার আই মুসলমানের বাড়ি মেরে যাইতেন তার ফেলাই দিব আল্লাহ কি আল্লাহ বাতাই দাও হই কারণে মুসলমান হ দিবে আরে মানে আতুন যাইতেন তেল নতাইলিও আনি দিয়া বইতো দে তবে কিন্তু আর নেজামলে নয় একজন মুসলমান যদি দুনিয়ায় আনতুন বিদ্যালয়ে আয় যাবই দাও এবার শরীরের মধ্যে যদি কোনো গুনাহ থাকে দইলি গুনায়ান দুনিয়ায় টাকা কালনা অবস্থা মধ্যে আর কেন নিজাম দেখ ক্ষমা করাই রানি বল্লা চাই একজন মুসলমানের আল্লাহ সাদে দুনিয়ায় তুই দেবের মধ্যে কি করি পরিষ্কার করি আল্লাহ বল্লা চাই আর কি মসজিদে ঢুকি বাদে নিজরে পরিষ্কার করি নাকি পরিষ্কার হইয়া করে ঢুকি হনসাই শুরু তো আবার পরিষ্কার হয়ে ঢুকি নাকি মসজিদ আইরে পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে এরা করে ঢুকি দে মসজিদ কি আইয়া সম্মানী জায়গা দেয় তল্লা বিরে হাই দিবা পর্যন্ত কুলে আলি করি দাঁতান মাছ এরা হড়াইয়ে দে ফান হাত দিবা ধরিয়াই দিবে বললা কুলি করি না ফেলাইব ওজনা দিবে ওজনা ফেলাইব লঙ্গি যদি না কাটতাকে তো লেগা ফেলাইব হড়ে আইয়ে দে মসজিদ আইয়ে দে তল্লা আয়নে আখিরাতুল ইস্তিমারি দে তো যাইম বই দুনিয়ার জায়গায়ান বাজারের মতো দুনিয়ার জায়গায়ান পবিত্র নয় ইয়ার ল্যান পবিত্র জায়গা ইয়ার মধ্যে হই কি হই ন হই ইনবিয়ার গুলো কেরামান কাতিবিন আয়ান আল্লাহ লিখিবেলে কি না লেখে প্রত্যেক কান লিখিবেলে বেগুন রেকর্ড হই যে তোমার লিখিবেলে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু রে মানিতে একজন বান্দা দুনিয়ায় তুন যাবে সম্মতি আল্লাহ হদ দিবে তুন গুনাহ কি আছে না ইনসা যদি গুনাহ তাকে দইলে বলে আল্লাহ বান্দা এবারে দুনিয়া মেরি মৃত্যুর সময় মাঝে কষ্ট দিও রে গুনাহ ক্ষমা করাই পরিষ্কার করি দুনিয়ায় তুই লই যা সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাতে আল্লাহ নবীর ইন্তেকালের সময় দেখিও রে আই অনুভব বুঝি রে কষ্ট পাইরে দুনিয়ায় তুই যারে মানুষই বা বালা মানুষ কেন আই অনুভব করি বুঝি সুবহানাল্লাহ হঠাৎ মাঝে ওদিন দুনিয়ায় তুই মাইনে দেখো গাড়ি দেখছিস রে দুনিয়ায় তুই গিয়ে আগমনত করি গিয়ে ইন্দিল লাখনি কি আইরে গুছামারি মারি ফেলাই উনি মিকে বুঝার টাইম মরি গিয়ে
অথবা স্ট্রোক করে মারা গিয়ে, অথবা খনমিকা ফরিয়রে মারা গিয়ে, ফরিয়র ডুবে মারা গিয়ে, আতিয়ে মারি ফেলাইয়ে, এই বেগুন শহীদ ঠিক আছে, কিন্তু শহীদ মানে জন্য তো যাবে আর নয়। শহীদ মানে হিতার একটা আলাদা সম্মান দিব, কিন্তু জীবনের ইতিহাস তুই যাবি, এই প্রশ্ন উত্তর আল্লাহ হাসা অবশ্যই দিয়া করি। তাহলে দুনিয়ায় কোন যাইতে মানুষ হল কষ্ট পাই জন্নান গুনাহ কামা করে দিয়া আল্লাহ ফেরেশতা এবারে হবে আর বান্দা মুসলমান জিবা দুনিয়ায় তো নাই যার গুলা হিবার আমল নামা বিচারি আসারি সাইড দে বান্দা এবার তো কোনো গুনাহ তা নাই বেকুন ক্ষমাও কি একখান গুনাহ থাই গিয়ে ওই গুনাহ আন লই যদি দুনিয়ায় তো নাই যাবে অবশ্যই বান্দা এবার আতেন কবর মধ্যে কি দিয়া ভরিব, শাস্তি দিয়া ভরিব। এহত আল্লাহ মৃত্যুর সময় যে ফরানে কো যদি জিনিস ইয়ান না হাবাই গুনাহ কেন ছিলি আনর কা ক্ষমা করাই পরিষ্কার করি আই দুনিয়ায় তুন বিদায় নি দে সুবহানাল্লাহ। বলে দুনিয়ায় তুন না হাই নলে এরা কষ্ট পাই যাতে মানুষই বালামানি না খারাপ মানুষ, বালামানি না খারাপ মানুষ, বালা মানুষ ইন্ডিয়া গা হদে হিন্দু হল ইন্ডিয়া যেতুন এনজিও আছে খ্রিস্টান আছে তারা মুসলমানের কলবে সহযোগিতা করে কিনা করে মসজিদ মধ্যে আয়ের তারা ফেরিয়াদের কিনা দেয়, থাম্বুদের কিনা দেয়, ঠাইসদের কিনা দেয়, ইন্দিলা জানি মসজিদের কিনা দেয়। ইতারা তো হিন্দু, ইতারা তো খ্রিস্টান, তারা তো বজ্জাত জাতিবা দুনিয়ায় যেতুন বালাই গরক না কেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নিজামুল্লে যেতুন বালাই গরেন বিয়া কোন বালাইয়ের বদলা বলে আল্লাহ দুনিয়ায় দেবেলে বালাই বদলা হরে দেবেলে মরণের পরে এখন কাফের নাই জিবার জন্য তো দেখতে দিব এর হন সুযোগ যদি ইতে 10,000 মসজিদ বানিয়ে দিলে ওই তালা কিনে জন্য তো দেবার কি নাই সুযোগ নাই। তুই ইতে বালাই বুঝি দিন কা হতে বালাই বুঝি দিন বদলা দুনিয়ায় চাই ফেলাইব। এখন হিন্দু এইতে মরিবার সময় যে দেখে দি তারা আমলনামা সাথ দেবে কোন গুনাহবাদ খরাবি বাদ আল্লাহ নাফরমানি কিছু হাজার, কিন্তু একখান জিনিস বালাই গজরে মুসলমানের একখান জিনিস দাহাদার বালায়ানোর বদলা যদি দুনিয়ার মধ্যে নবাইরে দুনিয়ায় তুন আয়জা কই দাও তাহলে অবশ্য কবর মধ্যে ইন্দু এই তারে শান্তি দিয়া বলবে কি না করিবা আল্লাহ হতে কবর মধ্যে তার লাগি নাই শান্তি নাই, শান্তি নাই রে আল্লাহ বালাই গুজি দিয়ে আনার বদলা মৃত্যুর সময় যে ফরানে কুজে দে মাসিবা পারি না তালিয়ে বাত তো নানি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে কিনা দে মওতে কাসিন কুল্লু নাফসিন শারিবুন মওতে কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। কিন্তু মুসলমানের প্রত্যেকত কবর যা ভরিবে কিনা ভরিব যা ভরিব, কিন্তু আয় নতুন খেয়াল রাখা ভরিব দে যারা দুর্বল মানুষ আছে গরিব মানুষ যারা তুমি টিয়া বসা নাই ইতার একটা সম্মান করি বলার চেষ্টা করছেন পারিয়েন না ইনশাআল্লাহ। বেলাল হাফসি গরিব মানুষ, দুর্বল মানুষ, হালা মানুষ, কিন্তু আল্লাহর অর্ডার মিনিটের ভিতরে আয় পৌঁছে কিনা পৌঁছে আল্লাহর যতবার আল্লাহর পক্ষ তুমি যতবার জিবরিল আলাইহিস সালাম আয়ের আল্লাহ নবীর পৌঁছে গেল আল্লাহ নবী বলি শুরু করে দিন হঠাৎ করে গরম উঠে কেন আইলা ওদের জিবরিল রহমতে লম্বা কথাবার্তা নাই আবু বকর দে বেলালের ফটো থইছন তরাতরি সমাধা করি তো নলে খবর আছে নলে কি আছে চিন্তা করিস নবী সামান্য একজন হালাত দুনদুন্না মানুষ জিবারে দেখিলে মানুষ হলে নতুন মানুষ হলে সালাম পর্যন্ত ন করিব ইন্দিলা একজন মানুষ হলে হালায়ার বুয়া হালায়া খানার দ্বারা আল্লাহ এবার শরীরের ওজন চাই অন্তর্গানের ওজন চাই এর ফতোয়া দিয়ে কিনা দে এত লাই আয় অনর শরীরের দাম নাই বড়ি আনার দাম তাই তো বলি মরণের পরে কুর মারা চাইছে মান চাইছে উড়ে ফেলাই না দিত ফেলাই না দা আর 2-4-5 জন তোর জন্য হনবিটা মুসলমানের গিন জনতা তনতা ফরিয়র হনবিটা কবর দিহারি দি আর হদন এন্ডে ভিডিও ভিডিও মে জেনারা মানো দেখো না ধর্মা সাইসাই করোনার অবস্থা মে যে যত বড় মানুষ শিল্পপতি মরক না কেন মরিবা আদি বারে সাসা দেখে গরি দিকন না দেখো শরীরের দাম আছে না নাই দুনিয়াওয়ালার হাসে তো দাম আছে না নাই যেতদিন রোগ আছে এতদিন বডি আনার দাম আছে ইয়ার খন মূল্য আল্লাহ দরবার মধ্যে এত লাই ইয়ার দামি বানাবো দে কিয়র দ্বারা ফলবত দ্বারা কলব ইয়ান পরিষ্কার রাখিবে জন্য ইনশাআল্লাহ কলব ইয়ান যদি পরিষ্কার থাকে রাতিয়া চোখ নতাইলিও এ আন্দরগা মৌসুমত আন্দারি অবস্থা মে চোখ নতাইলিও দেখে দেবো কলব ইয়ান চোখত তোলা বেশ দেখে রাতিয়া চোখে দেখে না দেখে টস লাগে কিন্তু কলবে দেখে কি না দেখে আল্লাহর বুজুর্গানে দিনর রাতিয়া কলব ইয়ানে ইয়ান জিয়াতারে পরিষ্কার দেয় তো লাই উড়ি উড়ি কবরস্থানে হাসাব দে মাদ্রাসার হাসা হাসা গুলি গুলি তারা জীবন শেষ করে দিবে আলহামদুলিল্লাহ কলব কি রে পরিষ্কার দে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা কলব জিয়ান আয়ন আল্লাহ দান গজি এ কলব ইয়ান মধ্যে জ্বর লাগে ইয়ান মধ্যে কি লাগে এতল্লাহ আল্লাহ কদে শতম মধ্যে 80% মানুষ ছড়া দেব ইয়া তুলনার জন্য আমরা শতম মধ্যে 80% মানুষ ছড়া দেব জাহান্নাম এই হন মানুষ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা কলব দনের পরে কলব ইয়ান ন বুঝে আয়ানোর কলব ইয়ান শরীরের মেমোরি মোবাইলের মধ্যে মেমোরি থাকে কি না তাই
মেমোরিয়ার মাঝে যেতুন মনে হয় দুন গান বাজানা ঢুকাই পারে কিনা পারে, যদি গান ঢুকাই ওয়াজ ঢুকাইতে পারে কিনা পারে, যে জিয়ান ঢুকাইতেছে ইয়ান ঢুকাই পারে, ঠিক আছে। কলফিয়ান মেমোরির মতো জিনিস, এই মেমোরিয়ার মাঝে অনেক জিয়ান মনে হয় লক্ষ্য পারিবাম, ফোন ধরে গান বাজানা শিখাই পারিবাম, অনেক আয় বরবাদ সময় নষ্ট করে বেড়াতে চলে পারিম। কিন্তু কলফিয়ান মাঝে যদি এন আমল ঢুকাই দাও, এন হতা ঢুকাই দাও, যে হতার দ্বারা করব তুললি রে জীবন মান আয় অনতন চলাইতে আসান এন দিলে আমল কলফের মাঝে লইরে রাখলে জুবিনা বাজু ফাজুম অনেকখান জিনিস আজ দেখ ভাল লাগে মোবাইলের ভিতরে ঢুকে রাখে নাকি না রাখে, ফুয়ার ছবি, বাবুর ছবি, দাদার ছবি, আত্মীয় স্বজনের যা কিছু হতাবার্তা বেশি তোর হারিয়ে আছে এই লইরে ঢুকে রাখে মোবাইলত। তো আর কি করে হয়তো অমুকের গান বেশি সুন্দর, অমুকের হতা গান বেশি সুন্দর, অমুকের সালাবিরা গান বেশি সুন্দর, গান ঢুকে রাখে, ফিল্ম ঢুকে রাখে, বই ঢুকে রাখে, ছবি ঢুকে রাখে, কিন্তু তারাই ঢুকে রাখে, তারাও ঢুকে রাখে। কিন্তু দোকান মাঝে এখন তারা লাভত আছে যে তারা বই ছবি গান বাজানো ঢুকাই রে ইন্দিল্লা নিজের মা বাবার আত্মীয় স্বজনের ছবি কিন লইরে হতাবার্তা তোর হারি হতা কিন লইরে ঢুকে রেখে তারা লাভত আছে কি নাই। তো ধরুন আয় অনর কলফ ইয়ানোর মাঝে খারাপ জিনিস ঢুকাই দিবে, বালা জিনিস কি দিবে, তো আয় অনর কলফ মা কি ঢুকাই দি তিন অনরা খাও এতলাই আল্লাহ দিলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলফিয়ানরে ব্যবহার করি না জানত দ্বারা মানুষ নতুন হড়ে দা ভরিব জাহান্নামত। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, দুয়া চোখ দি দিন যদি ব্যবহার করি না জানানত দ্বারা চোখিনত দ্বারা হড়ে দা ভরিব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, দিয়ান খান দি দিন যদি ব্যবহার করি না জানাতে হলে খানা আছে মানুষ বেতন হড়ে দা ভরিব জাহান্নামত যা ভরিব। উলাইকা কাল আনাম, আল্লাহ দিন সেটিংগা গরু চলর মতো, সেটিংগা গরু চলর মতো। তো সাইটিংগা গরু চলার মতো যদি ওই হইলে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি গোটা বছরকে বছর বাজার মাঝে মানুষ সোয়াদ দে, মানুষ খাইয়ে না না খায় কিয়া হানো আছে, সগো আছে, মাথাও আছে, আতো আছে, ঠেঙ্গো আছে, কিন্তু আছে ভাল লাগে দে আয় অনগি গি দিয়ে সাইটিংগা গরু চলার মতো বেন লেস নাই তো কইলে বাড়ি দিবা হারো না হারো গরু জান কইলে বাড়ি এতলাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ফাইবারা খদলা হাওলা ওয়ালা কুওয়াতা ये कैसे बशर है, ला हौला वला कुव्वता ये कैसे बशर है, सूरत इंसान मगर दुम बरिदा है। হতোটা তুই ইনরে কেন মানুষ হত দিয়া ইন মানুষ শরীরে কেন করে দুনিয়া থেকে দিয়া মানুষ মানে আত্মাই উড়িয়রে বাইরিয়ম আবার রাইতের 12টা যাইম, ইয়ার নাম মানুষ নাকি, ইয়ার নাম তো গরু, ঠিক নেই? আমরা বুঝিরা হনছে ইয়ার নাম কি গরু হতো না বাইরে, আবার সন্ধ্যা বাড়ি মেরে আনি দাও আই যাবো না আয় অনিও বিয়ানে বাইরে আবার সন্ধ্যা তো নয় একবার রাতিয়া 12টায় 3টায় বাড়ি মেজা আয়রে নেড়ি দেখি আবার উড়িতে 12টায় ইয়ানোর নাম মানুষ নয়। আল্লাহ ফরমাতা ফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোরা কেন মনে করছো গরু চলর মতো বিয়ানে সরে বাইরে আবার সন্ধ্যা বাড়ি মেজা আইগা ইয়ানোর নাম মানুষতি জিন্দেগি এন মনে করছো ভালো নয়। গরু চলতন কাল কিয়ামতের ময়দানত হিসাব নিকাশ হইব, হিসাব নিকাশ কইলে হিসাব নিকাশ সামলই মত তারারে কি বানাই দিব মেরি বানাই দিবি, তো আল্লাহর জন্য জাহান্নাম নাই, হিসাব নিকাশ আছে। গরু চল দুনিয়ার যে দূর প্রাণী আছে বিপদ কি আছে হিসাব নিকাশ আছে, কিন্তু ইতারা হিসাব নিকাশ এই ধর্মের গরু আর গরু মাজিল দিব জিবারে মাজি তারা আনিয়রে গরু ইবার গো মারা দিব তোরে কি মাজিল নে কত মাজিল ইন এদিন কথাবার্তা বরাবর ঠিক ঠাক তাইবো তোলে মাজিল কিউ গো মার তোলে গরু ইবাই উবার গো মারিব বদলো কি নেও কি ওয়া কলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ বলে দিনে জন মেরি হইছে কই মেরি কি আর কোন ভাই সালা আছে না নাই, কিন্তু আয়নরে কাল কিয়ামতের ময়দানত হিসাব নিকাশ লওয়ার পরে দিয়ান স্থান আছে জান্নাত জাহান্নাম, যদি জাহান্নাম যা ভরে অবস্থা কেন নেব জাহান্নাম মধ্যে ওজন মানুষ আছে লেইডারল ইনসিনাম না আয় অনেক প্রতিদিন হাদিস মধ্যে ফুরি দিয়ে হবে যখন মানুষ এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে দ হয় মানুষ বা 2,80,08,00,000 বছর হড়ে চলিব জাহান্নাম নফলে কেন নবলে কেন না আছে ইনারা তুই বাইর করি নব পারি দি নবলে কেন বইয়া আল্লাহ নবী কই দেবে লাগি জানা জিবা নামাজ ন পড়ে দয় মানুষ ইমা যদি নামাজ ন পড়ি হরে যদি জোরন নামাজ ন পড়ে আসর আগে মারা গিয়ে অথবা আসর নামাজ ন পড়ে মগরিবের আগে মারা গিয়ে মগরিবের নামাজ ন পড়ে আসর আগে মারা গিয়ে এনএন গরি গরি যদি আগর নামাজ ন পড়ে দলে আল্লাহর কেন নিজাম খেয়াল করি বান্দে ইন বুঝিবার কথা হইতে আল্লাহর নিজাম হইলে আল্লাহ হিসাব করিব দে বন্দল যেদিন মধ্যে দিন ঠিক হিসাব করিব দে আয় অন হিসাব করি দে শুরু তুলতিবা হ্যাঁ না আরা আলিফ লাম আলিফ বা তাও তুলি ঘুরি ঘুরি আই হিসাব নিকাশ ঘুরিয়ে দিন তুলতি এ বাজার গিয়ে দে ইয়া তুলতি হিসাব দিদি যা যাবে সময় গাড়ি ভাড়া নাস্তা হওয়ার বাজার গিয়ে ইটা কিন্তু আল্লাহর হিসাব হবে হতরতি ফিসরিয়া তুলতি যেদিন মধ্যে দিল হিসাব তাহলে যেদিন মধ্যে দিন হিসাব যদি আল্লাহ শুরু করে দাও আয়
এই দিনের হিসাব মাই যদি অনন নামাজ না থাকে দেয় অনলাইন আর কোনো হিসাব নাই কিয়া খবর জনের পরে সর্বপ্রথম হিসাব বুঝি ইয়ানোর নাম কি নাম ইয়ানোর নাম কি নাম নামাজ নামাজের হিসাব যদি আল্লাহর দরবারত খতম মান নফা দেয় আয় সারা জীবন নামাজ ছুটি ঠিক আছে কিন্তু মরিবার আগের দিনও করি হাম নইবার সারা জীবন নও করি কিন্তু মরিবার আগের বক্ত কি করি রেজি নামাজ পড়ি রেজি মনে করি বান্দে কোয়াল কি হই আলহামদুলিল্লাহ গিলা ফুল ফুড়ি গই এবার চিন্তা করা করে দে খতনন মরিয়ম ইয়ান চিন্তা করা করে দে এয়ান কোন কোন এলাকা আছে না এতলাই খতনন মরিয়ম ইয়ান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আন টাইমের করে ফুরি ফুরি মতর প্রস্তুতি লওয়া করে দে টিকেডা মতর প্রস্তুতি লও এখন যে তোমাদের নামাজ একবার কাজা করার দ্বারা 2 কোটি 80 লক্ষ বছর জাহান্নামে জ্বলা করে নামাজ ন পড়ে দে মানুষ এবার ফাইসালা আল্লাহ নবী দে ফেলাই 1400 বছর আগে হদে জিবা নামাজ ন পড়ে মানুষ ইন আল্লাহ এন হদন বন্ধু আল্লাহ লই রেখে রে বন্ধু ইন খন্ন হই পারে না এক নম্বর মাঝে ফেরউন নম্বর না খন্ন ফেরউন লই রে বন্ধু তাই করি বললাই হাত মনে হর না এলাকা মারি জিবা তুমি ফুসা আসি তারি জানেন গ্রা গালা মাঝে আদি দিয়ে বইতা কথা ফুসা আসি তারি বন্ধু তাই করি বললা না মত